সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত। জুলাই মাসের টপ সার্কুলারগুলো আমি আপনাদের মাঝে তুলে দেবো। যেই সার্কুলারগুলোতে আপনি চাইলে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যে নিয়োগগুলো বড় রয়েছে আমি সেগুলি উপস্থাপন করব। তো প্রথমেই আমি তুলে ধরব সরকারি কর্ম কমিশন নিয়োগ। এখানে আপনার মোট 2টি সার্কুলার রয়েছে, যেখান থেকে আপনার 1663 জন লোক নেওয়া হবে। এখানে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এটি একটি সচিবালয়ের নিয়োগ, সরকারি কর্ম কমিশন। এখানে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটি কিন্তু আপনার জুলাই মাসের বড় নিয়োগ। এরপর আরেকটি নিয়োগ দেওয়া হয়েছে এসএসসি পাশে বাংলাদেশ জেল। আমি কারারক্ষীর কথা বলছি। এখানে আপনার সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, তবে পুরুষের সংখ্যা বেশি, মানে পুরুষ বেশি নেওয়া হবে। তো অবশ্যই কিন্তু আপনি সার্কুলারটি পুরো বিষয়টি দেখে নেবেন। এখানে লোক নেওয়া হবে 369 জন। এরপর আরেকটি নিয়োগ দেওয়া হয়েছে, মোটামুটি এটি বড় নিয়োগ, সকল জেলার নিয়োগ। এখানে আপনার এই এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন, এখানে এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন কর্মসংস্থান ব্যাংক। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা 257 জন। এখানে আপনার 257 জন লোক নেওয়া হবে। এরপর আরেকটি বড় নিয়োগ রয়েছে আপনার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক। তো এটার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আবেদন সহকারী শিক্ষক নিয়োগ। এটা আপনার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন, তবে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আপনি যদি এসএসসি অথবা এইচএসসি পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। দেন এরপর আপনার আরেকটি বড় নিয়োগ রয়েছে, একটি হচ্ছে আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আরেকটি হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক। এখানে যারা ডিগ্রি এবং অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না। আমি আবারও বলছি, 2টা ব্যাংক রয়েছে, যেখানে আপনার একটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আরেকটি হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক। এখানে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। যারা ডিগ্রি কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ফায়ার সার্ভিস থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে এবং 8ম শ্রেণী এসএসসি যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নির্দিষ্ট জেলা রয়েছে, তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন, যেমন পদের সংখ্যা 149 জন। এরপর আরেকটি বড় নিয়োগ আপনার পল্লী সঞ্চয় ব্যাংক। তো জুলাই মাসের পল্লী সঞ্চয় ব্যাংক কিন্তু এটি বড় নিয়োগ, অলরেডি অনেকের কাছে প্রচার হয়ে গিয়েছে। তারপর আপনি যদি না জেনে থাকেন আপনার জন্য ভালো বিষয়টি, কারণ এখানে এসএসসি এবং এইচএসসি যারা পাস করেছেন সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন পল্লী সঞ্চয় ব্যাংকে। তো এখানে আপনার পদের সংখ্যা 564 জন। 564 জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে। আরেকটি বড় নিয়োগ রয়েছে আপনার এই জুলাই মাসের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে নিয়োগটা দেওয়া হয়েছে, এখানে আপনার এসএসসি এবং এইচএসসি যারা পাস করেছেন সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার পদের সংখ্যা 707 জন। তো এখানে আপনার এসএসসি, এইচএসসি যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, যেখানে আপনার এই পদের সংখ্যা 707 জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে। সবশেষে আরেকটি কথা বলবো, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ব্যাংকের আবেদন চলছে, আর মাত্র কয়েকদিন সময় রয়েছে আবেদনের লাস্ট ডেট। বাংলাদেশ ব্যাংকে আপনার এটা একটি সরকারি ব্যাংক, এখানে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। আর মাত্র অল্প কয়েকদিনই রয়েছে কিন্তু, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেন, কারণ এখানে 100 জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে। এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো সবশেষে বলবো, এগুলো হচ্ছে বর্তমান সময়ে জুলাই মাসের সবচেয়ে বড় নিয়োগ। এগুলো ব্যতীত আর বড় কিন্তু নিয়োগ নেই। আর আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।